এক ব্যক্তি নিজের ধনী স্ত্রীকে মজা করতে গিয়ে ড্রয়িং রুমের মাছের ট্যাঙ্কে চেপে ধরে ডুবিয়ে রাখে। স্ত্রী প্রাণপণ ছটপট করলেও সে হাত ছাড়ে না। কিছুক্ষণ পর হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে যায়, গলার গয়নাগুলো খুলে পড়ে যায়। তখন লোকটি বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে। দ্রুত তাকে ট্যাঙ্ক থেকে তুলে আনে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বলে সে মনে করে। স্ত্রীর নিথর দেহ দেখে সে ভয়ে কাঁপতে থাকে। বারবার ডাকলেও কোনো সাড়া মেলে না। নিজের অপরাধ লুকাতে সে লাশ প্লাস্টিকে মুড়ে নির্জন জায়গায় ফেলে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু লাশ নিয়ে বের হওয়ার সময় পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয়ে যায়। ধরা পড়ার ভয়ে সে প্রতিবেশীকেও হত্যা করে। তারপর তার লাশ বাড়ির ভেতরেই ফেলে রাখে। ঠিক তখনই প্লাস্টিকের ব্যাগ নড়ে ওঠে। আসলে ধনী নারী মারা যায়নি, পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু এখন লোকটি ইতোমধ্যেই খুনি হয়ে গেছে, তাই সে আবারও নির্মমভাবে তাকে হত্যা করে। ঠিক সেই সময়ে ধনী নারীর বড় বোন নীলা বাড়িতে ফিরে আসে। অনেকক্ষণ দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। উঠোনে রক্তমাখা কোদাল পড়ে থাকলেও তাড়াহুড়োয় তার চোখে পড়ে না। ঘরের সব জায়গায় খুঁজেও বোনকে না পেয়ে সে ভাবে হয়তো বাইরে কোথাও গেছে। এরপর সে গোসল করতে চলে যায়। এদিকে মালি বড় একটি কাঁচিহাটে চুপিসারে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই পাশের বাড়ির কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করলে সে ভয়ে পালিয়ে যায়। পরের আগে সে কুকুরের খাবারে বিষ মিশিয়ে দেয়, কিন্তু কুকুরটি খাবার খায় না। শেষে বন্দুক নিয়ে সমুদ্রের ধারে ওত পেতে বসে। সুযোগ পেয়ে কুকুরটিকে গুলি করে মেরে ফেলে। সে ভাবে এবার আর কোনো বাধা নেই। কিন্তু গোসল শেষে ধনী নারীর বোন নীলা মাছের ট্যাঙ্কের নিচে বোনের গলার হাড় দেখতে পায়। কেন হাড়টি সেখানে পড়ে আছে বুঝতে না পেরে সেটি তুলে নেয়। পরে সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে ভাসতে থাকা কুকুরের মৃতদেহ দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়। সে বিষয়টি জানাতে প্রতিবেশীর বাড়িতে যায়, কিন্তু অনেক ডাকাডাকির পরও প্রতিবেশী দরজা খোলে না। সে বুঝতে পারে না যে প্রতিবেশী ইতোমধ্যেই মৃত। বাড়ি ফেরার সময় সে বোনের গাড়ির পেছনের অংশে কালো প্লাস্টিকের একটি অংশ আটকে থাকতে দেখে। সেটি খুলে দেখতে চাইলে মালি কাঁচি হাতে সেখানে এসে পড়ে। ভয়ে সে চমকে ওঠে। এরপর সে মালির কাছে জানতে চায় তার বোন কোথায় গেছে। মালিক কিছুই জানে না বলে ভান করে। তার কথায় ব্যস্ত হয়ে পড়ায় গাড়ির পিছনের অংশ আর দেখা হয় না। বোনের ফোনও বন্ধ থাকায় এবং অনেকক্ষণেও বাড়ি না ফেরায় সে শেষ পর্যন্ত আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ শুরু করে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও নীলা জানতে পারে কেউই তার বোনকে দেখেনি। মন খারাপ করে সে বাইরে এসে মালির সঙ্গে কথা বলে। মালি তাকে সান্ত্বনা দিয়ে বলে বেশি চিন্তা না করতে, হয়তো কয়েকদিনের মধ্যেই তার বোন ফিরে আসবে। কথা বলার সময় সে অস্বাভাবিকভাবে নীলার কাঁধে হাত রাখে। ঠিক তখনই ফোন বেজে ওঠায় কথোপকথন শেষ হয়ে যায়। কিন্তু সেই মুহূর্ত থেকেই নীলার মনে মালির প্রতি সন্দেহ জন্মায়। তার মনে হতে থাকে লোকটি মোটেও যতটা নিরীহ দেখায় ততটা নয়। রাতে খাবার শেষে হঠাৎ নীলার পা কার্পেটের ওপর পড়ে থাকা জলজ ঘাসে লাগে। সে অবাক হয়ে যায়, কারণ এই ঘাস তো মাছের ট্যাঙ্কের ভেতরে থাকার কথা। তাহলে এটি এখানে এলো কিভাবে? সমুদ্র তীরে পাওয়া কুকুরের মৃতদেহ আর বোনের রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা মিলিয়ে তার মনে ভয়ঙ্কর আশঙ্কা জন্মায়। সে দ্রুত প্রতিবেশীর বাড়িতে সাহায্য চাইতে যায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখে প্রতিবেশী অনেক আগেই মারা গেছেন। নীলা বুঝে যায় এই হত্যাকাণ্ডের পিছনেও নিশ্চয়ই সেই মালি রয়েছে। ভয়ে সে নিজের বাড়িতে ফিরে পুলিশে ফোন করতে যায়, কিন্তু কোনো সংযোগ পায় না, কারণ মালি আগেই ফোনের তার কেটে রেখেছিল। ঠিক তখনই মালি হাতে ফুল নিয়ে দরজায় হাজির হয়। সে সরাসরি নীলাকে বিয়ের প্রস্তাব দেয়। নীলা রাজি না হয় সে বাড়ির বিদ্যুতের মূল সুইচ বারবার চালু বন্ধ করে ভয়ের পরিবেশ তৈরি করতে থাকে। এরপর সে বলে যদি নিজের বোনকে দেখতে চাও তাহলে জানালার পর্দা সরাও। নীলা সাহস করে পর্দা সরাতেই ভয়ে চিৎকার করে ওঠে। তার বোনের মরদেহ গাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। সেই দৃশ্যের ধাক্কা সামলানোর আগেই মালি আবার ফুল হাতে এসে তাকে বিয়ে করতে এবং তার সন্তানের মা হতে বাধ্য করার চেষ্টা করে। নিজের বোনের খুনিকে দেখে নীলা কোনোভাবেই মাথা নত করতে চায় না। সে বুঝে যায় সামনে ভয়ঙ্কর লড়াই অপেক্ষা করছে, তাই দ্রুত ওপরে গিয়ে একটি লোহার পাইপ নিয়ে আত্মরক্ষার প্রস্তুতি নেয়। কিছুক্ষণের মধ্যেই নিচতলায় কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। নীলা সাহস করে নিচে নেমে পাইপ দিয়ে মালির ওপর আঘাত করতে থাকে। এতে সে বাড়ির বাইরে পালাতে বাধ্য হয়। কিন্তু মালি হাল ছাড়ার মানুষ নয়। সে একটি মই এবার দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করে। শব্দ শুনে নীলা দ্রুত সেখানে পৌঁছে আবারও পাইপ দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। এতে মালি ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। নীলা বুঝতে পারে এবার জীবন বাঁচানোর লড়াই আরও কঠিন হবে। সে রান্নাঘর থেকে ফুটন্ত গরম পানি এনে প্রস্তুত থাকে। মালি আবার ভেতরে ঢোকার চেষ্টা করলে সে গরম পানি ছুঁড়ে মারে, কিন্তু মালি সরে যাওয়ায় পানি লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর সে নীলার চুল ধরে ফেলে। বিপদের মুহূর্তে নীলা তার হাত জোর করে গরম পানির কাছে ঠেলে দেয়। এতে যন্ত্রণায় মালি তার হাত ছেড়ে দেয়। ঠিক তখনই মালি একটি লোহার রড দিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। নীলা দ্রুত রডটি শক্ত করে ধরে সর্বশক্তি দিয়ে সেটিকে মোচড় দিতে শুরু করে। লোহার হুকটি মালির বুকে গেঁথে যায়। এতে সে গুরুতর আহত হলেও পালিয়ে যায়। কিন্তু নীলার এই প্রতিরোধে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গাড়ি থেকে একটি বৈদ্যুতিক করাত বের করে দরজা কেটে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। দরজা করাত দিয়ে কাটা হচ্ছে দেখে নীলা ভয়ে হতাশ হয়ে পড়ে। ঠিক যখন সে মনে করছিল আর বাঁচার উপায় নেই, তখনই বাইরে একটি পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ দেখে মালি সেখান থেকে সরে যায়। টহলরত পুলিশ কিছুক্ষণ আগে চিৎকারের শব্দ শুনে সেখানে এসেছিল। সুযোগ পেয়ে নীলা সব ঘটনা খুলে বলে। সে জানায় তার বোন এবং পাশের বাড়ির প্রতিবেশী দুজনকেই সেই মালিই হত্যা করেছে। সে পুলিশকে অনুরোধ করে যেভাবেই হোক খুনিকে আটক করতে। একজন পুলিশ সদস্য একাই বাইরে গিয়ে খুনিকে খোঁজা শুরু করেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি মালি চুপিসারে তার পেছনে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তার চিৎকার শোনা যায়। ঘরের ভেতরে থাকা অন্য পুলিশ সদস্য নীলাকে নিয়ে সোফার আড়ালে লুকিয়ে পড়েন। ঠিক তখনই বাইরে থেকে নিহত সহকর্মীর টুপি ছুঁড়ে ফেলা হয়। এতে তিনি বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তিনি নীলাকে নিজের পেছনে থাকতে বলেন এবং সতর্কভাবে এগোতে থাকেন। কিন্তু মালি দ্রুত তাদের অবস্থান জেনে যায়। তখন পুলিশ নীলাকে পালিয়ে যেতে বলেন আর নিজে মালির মোকাবেলা করেন। দুজনের মধ্যে পুরো বাড়ি জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বাড়ির প্রতিটি পথঘাট ভালোভাবে জানার কারণে মালিকে ধরা কঠিন হয়ে পড়ে। একসময় পুলিশ শর্টকাট পথে গিয়ে তাকে সুইমিং পুলে ফেলে দেন এবং পানির নিচে চেপে ধরে রাখেন। কিছুক্ষণ পর মালি একদম নড়াচড়া বন্ধ করে দেয়। পুলিশ মনে করেন সে মারা গেছে, কিন্তু আসলে সে মৃতের ভান করেছিল। এরপর সে পুলিশের গাড়ি নিয়ে চারপাশে ঘুরতে থাকে। পুলিশের কণ্ঠস্বর নকল করে মাইকে নীলাকে ডাকতে থাকে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা নীলা পুলিশের গাড়ি দেখে নিরাপদ ভেবে বেরিয়ে আসে। মালি তার ফাঁদ সফল হয়েছে দেখে আনন্দে হাসতে থাকে। সে নীলাকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু হঠাৎ তার চোখে নীলার বদলে মৃত ধনী নারীর মুখ ভেসে ওঠে। একের পর এক ঘটনার ধাক্কায় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছায়। তারা গাড়ি দিয়ে মালির ওপর আঘাত করে তাকে থামিয়ে দেন। শেষ পর্যন্ত মালি মারা যায় আর নীলাও দীর্ঘ ভয়াবহ দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়। এখানেই গল্পের সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে মুভি বাংলা পেজটি ফলো করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।